আসলে মনটা ভালো করতে হবে। আর আমরা ছেলেরা হচ্ছে বাইক টানতে পারলে হচ্ছে মন শান্তি। ও মাই গড গাইস, আমি বাইকের একদম অ্যাক্সিলারেশন ধরতে পারতেছি না। দেখেন ধরার সাথে সাথে 80-90 উঠে যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যালোন রাইডার সাকিব। গাইস, তেলের সংকটের কারণে অনেক দিন ধরে বাইক নিয়ে হাইওয়েতে বের হওয়া হয় না। আজকে অনেক দিন পরে হচ্ছে সিঙ্গেল বের হয়েছি। এমনিতে বেশিরভাগই আমার সাথে পিলিয়ন থাকে, তাই হচ্ছে একাকি বের হওয়া হয় না আর ভিডিও করা যায় না। আর এই রাস্তাগুলোতে হচ্ছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট দেখতে দেখতে হাইওয়েতে আসলে উঠতে ভয় লাগে। তো আজকে মন খারাপ ছিল, তাই একটু বের হয়ে গেলাম আর একটু টানাটানি করে চালাচ্ছি। আপনাদের যদি আজকে ভিডিওটা দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো রাইডটা এনজয় করতে থাকেন। সেখানে একটা বাস এমন ভাবে চাপ দিচ্ছে কি বলবো, একটু বাইক চালালে ভয় লাগতেছে। দেখেন একটার পর একটা বাস এমন ভাবে চাপ দিচ্ছে। আর চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েটার কথা কি বলবো, এখানে 100 রকমের গাড়ি থাকে, একদম ছোট বড় সবগুলো মিক্স। সো সেগুলোর জন্য একটু বেশি টানতেও পারতেছি না, তাও একটু হালকা পাতলা চালাচ্ছি। আসলে মনটা ভালো করতে হবে। আর আমরা ছেলেরা হচ্ছে বাইক টানতে পারলে হচ্ছে মন শান্তি। ও মাই গড গাইস, আমি বাইকের একদম অ্যাক্সিলারেশন ধরতে পারতেছি না। দেখেন ধরার সাথে সাথে 80-90 উঠে যাচ্ছে। আর এমনিতেও এখানে হচ্ছে অনেক ব্যস্ত রাস্তা, তাই 100-এর বেশি তুলতে পারতেছি না, 100-এর নিচে রাখতেছি। আর হচ্ছে একটু রাস্তাটা ভিজা ভিজা টাইপের, তাই আসলে আমার বাইকটা আমি সবসময় সিঙ্গেলই রাইড করি। আর আমার ছোট ভাই চালাই, তেমন কেউ চালায় না বলে আমার ইঞ্জিনটা অনেক বেশি স্মুথ আর অনেক এক্সিলারেশনটা অনেক বেশি ফাস্ট, ধরার সাথে সাথে স্পিড উঠে যায়। সো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।